হাজার দুয়েক লোক টোকায় নিয়ে আসবো আমরা, বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে যাকে নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করতেন, শেষ পর্যন্ত সেই বন্ধুই কি করলেন সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। দুবাইয়ের একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে সাবেক আইজিপি ও পুলিশ প্রধান বেনজির আহমেদকে দুবাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি দাবি এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এই ঘটনার পেছনে সত্য কি? আসলেই কি কোনো প্রভাবশালী এমপি বন্ধু জড়িত? আর বেনজির আহমেদকে দেশে ফিরে আনার বিষয়ে কি জানা যাচ্ছে? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলাদেশ ছাড়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। তার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ নিয়ে দেশে বিদেশে নানা আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একটি দাবি ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, বাংলাদেশের একজন প্রভাবশালী সংসদ সদস্য, যিনি বেনজির আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন, তিনি নাকি দুবাইয়ের একটি রেস্টুরেন্টে দেখা করার কথা বলে তাকে ডেকে নেন। এরপর সেখানে আগে থেকেই অবস্থান করছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দাবি অনুযায়ী সেখান থেকেই তাকে আটক করা হয়। তবে এই তথ্যের সত্যতা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে রহস্য ও জল্পনা কল্পনা আরও বেড়েই চলেছে। অনেকের মতে, যদি সত্যি এমন কোনো অভিযান হয়ে থাকে, তাহলে এর পেছনে দীর্ঘদিনের নজরদারি এবং আন্তর্জাতিক সহযোগিতা কাজ করে থাকতে পারে। কারণ আন্তর্জাতিক পর্যায়ের অর্থ পাচার ও দুর্নীতি অভিযোগের তদন্তে বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করে থাকে। তবে বেনজির আহমেদকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা সরকারি বিবৃতি প্রকাশিত হয়নি। ফলে বিষয়টি নিশ্চিত তথ্যের চেয়ে গুঞ্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই গুঞ্জন ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে সেই কথিত ঘনিষ্ঠ বন্ধুকে তা নিয়েও চলছে নানা আলোচনা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি ভবিষ্যতে তাকে বিদেশে খুঁজে পাওয়া যায়, তাহলে কিভাবে দেশে ফিরে আনা হতে পারে? আইন বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বাংলাদেশ এবং সংশ্লিষ্ট দেশের মধ্যে আইনি সহযোগিতা, তথ্য বিনিময় এবং আদালতের অনুমোদনের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এসব প্রক্রিয়া সাধারণত সময় সাপেক্ষ হয়ে থাকে। এ কারণে কোনো ব্যক্তিকে বিদেশ থেকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে বিভিন্ন আইনি ধাপ সম্পূর্ণ করতে হয়। বর্তমানে বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে। বেনজির আহমেদকে ঘিরে চলমান এই আলোচনা সম্পর্কে আপনার মতামত কি? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে বলবেন, কারণ আপনার মতামত আমাদের জন্য একটি মূল বিষয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে অন্যরাও বিষয়টি জানতে পারে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আন্তর্জাতিক খবর সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। টোকায় নিয়ে আসবো আমরা।